অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একজন ভবানীপুর থানায় কমপ্লেন দায়ের করে এফআইআর করেছেন। তিনি নাকি শিখ সম্প্রদায়ের মানুষদেরকে এমন কথা বলেছেন যেটা তাদের কাছে হেট স্পিচ। অভিষেকের তো আমি তো নিজেও বলেছি অনেক যে একটা ডেপো এবং বকাটে ছেলে, এত ঔদ্ধত্য কাকে অপমান করেনি, কাকে অপমান করেনি। আর এই সমস্ত কথা বলতেই তো অভ্যস্ত, এবং ওকে কেউ নিষেধও করে না। ওইটুকুনি একটা ছেলে, দলেরও কেউ নিষেধ করে না, মমতাও কোনো দিন নিষেধ করেনি। যাকে খুশি যা খুশি বলে চলেছে, বড় ছোট জ্ঞান নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তাকেও চ্যালেঞ্জ করে বসছে, তাকেও যা খুশি বলেছে। হ্যাঁ, হিন্দুদের পোড়ানোর জন্য দুটো শ্মশান দিয়ে দিচ্ছে ফলতাতে আর ডায়মন্ড হারবারে। তা এই যে এই অহংকার, স্পর্ধা, ঔদ্ধত্য, এরই বিরুদ্ধে তো ভোট হলো। এটা মমতারও আছে, অভিষেকেরও আছে। ওটা আর বেশিরভাগ এমএলএ, এমপি, প্রাক্তন মন্ত্রী থেকে নন্টে ফন্টে নেতা পর্যন্ত এই ঔদ্ধত্য, অহংকার আর স্পর্ধা দেখিয়েছে। এতদিন পর দেখা গেল এবার ব্রিগেডের রেড রোড ছেড়ে ব্রিগেডে আজকে নামাজ পড়লাম, ঈদের নামাজ। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর ওখানে নিশ্চয়ই একটা ধর্মের প্ল্যাটফর্মে গিয়ে আরেকটা ধর্মকে সম্পর্কে কুরুচিকর মন্তব্য তো অন্তত কেউ করেনি, যেটা ইদানিংকালে হচ্ছিল, যেটা কখনো পশ্চিমবাংলায় কোনো মুখ্যমন্ত্রী কোনো ধর্মের উৎসবে গিয়ে অন্য ধর্মকে আক্রমণ করেনি। যেটা 25-এর ঈদে মমতা করেছিলেন হিন্দু ধর্মের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে যে একেবারে ভালো তৃণমূল, মানে দল ভাঙন হচ্ছে, এবং শ্রমিক ভট্টাচার্য তিনি যেভাবে বলেছিলেন ভালো তৃণমূল খারাপ তৃণমূল, তাই দেখা যাচ্ছে তারপর থেকে দলের মধ্যে একের পর এক বহিষ্কার, তারা নিজেরাই ইস্তফা দিচ্ছেন। তবে কি এটা ভালো তৃণমূল হওয়ার প্রচেষ্টা? তৃণমূল দলটা থাকবে না, থাকা উচিত নয়। দলটা উঠে যাবে, উঠে যাওয়া উচিত। দেশের প্রশ্নে, সততার প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে, আইন শৃঙ্খলার প্রশ্নে, তারপরে এই সমস্ত অসভ্য যে কালচার একটা ইন্ট্রোডিউস হয়েছে গত 15 বছরে, যেটা ছিল না বাংলায়, সে সাধারণ কালচার হোক আর পলিটিক্যাল কালচার হোক, এই সমস্ত যদি মাথায় রাখা হয় তাহলে এমনিতেও থাকবে না এবং থাকা উচিত নয়। তৃণমূলের পার্টি অফিসে তো এটা জাল, ভুয়ো, এই সমস্ত 2 নম্বরই যত কাজকর্ম, এ তো তৃণমূলীদের আশ্রয় প্রশ্রয় হয়েছে আর তৃণমূলীরাই করেছে। তো সুতরাং ওদের অফিস থেকে, ওদের বাড়ির থেকে, ওদের বিভিন্ন জায়গা থেকে এগুলো উদ্ধার হবে না, তার কোত্থেকে হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একজন ভবানীপুর থানায় কমপ্লেন দায়ের করে এফআইআর করেছেন। তিনি নাকি শিখ সম্প্রদায়ের মানুষদেরকে এমন কথা বলেছেন যেটা তাদের কাছে হেট স্পিচ। অভিষেকের তো আমি তো নিজেও বলেছি অনেক যে একটা ডেপো এবং বকাটে ছেলে, এত ঔদ্ধত্য কাকে অপমান করেনি। আর এই সমস্ত কথা বলতেই তো অভ্যস্ত, এবং ওকে কেউ নিষেধও করে না। ওইটুকুনি একটা ছেলে, দলেরও কেউ নিষেধ করে না, মমতাও কোনো দিন নিষেধ করেনি। যাকে খুশি যা খুশি বলে চলেছে, বড় ছোট জ্ঞান নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তাকেও চ্যালেঞ্জ করে বসছে, তাকেও যা খুশি বলেছে। হ্যাঁ, হিন্দুদের পোড়ানোর জন্য দুটো শ্মশান দিয়ে দিচ্ছে ফলতাতে আর ডায়মন্ড হারবারে। তা এই যে এই অহংকার, স্পর্ধা, ঔদ্ধত্য, এরই বিরুদ্ধে তো ভোট হলো। এটা মমতারও আছে, অভিষেকেরও আছে। ওটা আর বেশিরভাগ এমএলএ, এমপি,
প্রাক্তন মন্ত্রী থেকে নন্টে ফন্টে নেতা পর্যন্ত এই ঔদ্ধত্য অহংকার আর স্পর্ধা দেখিয়েছে। এতদিন পর দেখা গেল এবার ব্রিগেডের লেড রোড ছেড়ে ব্রিগেডে আজকে নামাজ পড়লাম ঈদের নামাজ। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর ওখানে নিশ্চয়ই একটা ধর্মের প্ল্যাটফর্মে গিয়ে আরেকটা ধর্মকে সম্পর্কে কুরুচিকর মন্তব্য তো অন্তত কেউ করেনি, যেটা ইদানিংকালে হচ্ছিল, যেটা কখনো পশ্চিমবাংলায় কোনো মুখ্যমন্ত্রী কোনো ধর্মের উৎসবে গিয়ে অন্য ধর্মকে আক্রমণ করেনি, যেটা 25-এর ঈদে মমতা করেছিলেন হিন্দু ধর্মের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে যে একেবারে ভালো তৃণমূল মানে দল ভাঙন হচ্ছে এবং শ্রমিক ভট্টাচার্য তিনি যেভাবে বলেছিলেন ভালো তৃণমূল খারাপ তৃণমূল, তাই দেখা যাচ্ছে তারপর থেকে দলের মধ্যে একের পর এক বহিষ্কার তারা নিজেরাই ইস্তফা দিচ্ছেন। তবে কি এটা ভালো তৃণমূল হওয়ার প্রচেষ্টা? তৃণমূল দলটা থাকবে না, থাকা উচিত নয়, দলটা উঠে যাবে, উঠে যাওয়া উচিত। দেশের প্রশ্নে, সততার প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে, আইন শৃঙ্খলার প্রশ্নে, তারপরে এই সমস্ত অসভ্য যে কালচার একটা ইন্ট্রোডিউস হয়েছে গত 15 বছরে, যেটা ছিল না বাংলায়, সে সাধারণ কালচার হোক আর পলিটিক্যাল কালচার হোক, এই সমস্ত যদি মাথায় রাখা হয় তাহলে এমনিতেও থাকবে না এবং থাকা উচিত নয়। তৃণমূলের পার্টি অফিসে তো এটা জাল, ভুয়ো, এই সমস্ত 2 নম্বরই যত কাজকর্ম, এ তো তৃণমূলীদের আশ্রয় প্রশ্রয় হয়েছে আর তৃণমূলীরাই করেছে। তো সুতরাং ওদের অফিস থেকে, ওদের বাড়ির থেকে, ওদের বিভিন্ন জায়গা থেকে এগুলো উদ্ধার হবে না, তার কোত্থেকে হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একজন ভবানীপুর থানায় কমপ্লেন দায়ের করে FIR করেছেন। তিনি নাকি শিখ সম্প্রদায়ের মানুষদেরকে এমন কথা বলেছেন যেটা তাদের কাছে হেট স্পিচ। অভিষেকের তো আমি তো নিজেও বলেছি অনেক, যে একটা ডেপো এবং বকাটে ছেলে, এত ঔদ্ধত্য কাকে অপমান করেনি, আর এই সমস্ত কথা বলতেই তো অভ্যস্ত, এবং ওকে কেউ নিষেধও করে না। ওইটুকুনি একটা ছেলে, দলেরও কেউ নিষেধ করে না, মমতাও কোনো দিন নিষেধ করেনি, যাকে খুশি যা খুশি বলে চলেছে, বড় ছোট জ্ঞান নেই।